ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। আরো আস্তে করে বলেন। প্রথম পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে, আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, সে 10টা গুনাহ কোন ডাস্টবিনে রেখেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন ওই 10টা গুনাহকেও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। বেশি বেশি দরুদ পড়েন। জীবনের বড় একটা তাবিজ হলো দরুদ শরীফ। যত পেরেশানি থাক, মুহূর্তের মধ্যে পেরেশানি দূর হয়ে যাবে দরুদের আমল। এটা পড়তে কষ্ট আছে? কমপক্ষে 100 থেকে দৈনিক 300 বার দরুদ পড়বেন। বিছানায় বসে তসবিহ হাতে নিয়ে ওযু সহকারে ঘুমের আগে দরুদ 300 বার পড়বেন। সময় থাকলে নামাজে যে দরুদ পড়ি এটা পড়বেন, সময় কম হলে সংক্ষিপ্তটা পড়বেন। ডান কাতে ঘুমাবেন, কিবলার দিকে মুখ করে ঘুমাবেন। যদি ওযু সহকারে দরুদের আমল দায়মি ভাবে করে ঘুমাতে পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করুন। যাদের আয়োজনে আজকের এই সুন্দরতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। মাইকলা ভাই ইকো বন্ধ করে রিভাব দেন, রিভাব দেন, বক্সের সাউন্ড আরো বাড়ান, ইকো যেন না হয়। ঠিক আছে, ভলিউম বাড়ান। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া বড় একটা পুঁজির নাম। আল্লাহ রসুল বলছেন দোয়া হুয়াল ইবাদা, দোয়া একটা স্বতন্ত্র ইবাদত। উলামায়ে কেরাম যে আলোচনা করেছেন, আল্লাহ সবাইকে উলামায়ে কেরামের কথার উপরে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। এতগুলো আল্লাহর বান্দা আমিন বলবেন, একজনের আমিন কবুল হলে সবারটাই কবুল। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে আপনাদের অনেকটা সমস্যা হতে পারে, হ্যাঁ? বরং উলামায়ে কেরামের ইজ্জত যত বাড়বে, উম্মতেরও ইজ্জত বেড়ে যাবে। উলামায়ে কেরামের সম্মান কমলে উম্মতেরও সম্মান কমে যাবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবী আসবেন না পটুয়াখালীতে। আসবেন? বাইতুল মুকাররমে মাঝে মাঝে আসবেন। আসবেন? সত্য কথাটা স্বীকার করেন এবং মহব্বতে আওয়াজ দিয়েন। আচ্ছা, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন? জবান খুলেন, আসবেন না। এরপরে আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি রাহিমাহুমুল্লাহ, কেউ আসবেন? আসবেন না। এরপরে আছে আউলিয়ায়ে কেরাম, মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, এরপরে বাহাউদ্দিন নকশবন্দি, এরপরে শাহ জালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী। এরকম বড় বড় রশিদ আহমদ গাঙ্গুহি, হুসাইন আহমদ মাদানী, কাসিম নানতবি আর কোনদিন আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে আহলে হক। কারা? সেই উলামায়ে কেরামের ইজ্জত বাড়া দরকার না দরকার না? দোয়া করি আপনারা আমিন বলবেন, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে আরো বাড়ায় দেন। যারা ফেসবুকে বিভিন্ন মিডিয়ায় উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, বলা বলি করে, সম্মান কমানোর ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করে। আর উলামায়ে কেরাম একটা কথা মনে রাখবেন, মনে রাখবেন, ভুলে গেলে লিখে রাখবেন, ঘরের দরজায় টানায় রাখবেন। আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট থাকেন, তার প্রথম পরিচয় আলেমের বিরুদ্ধে কথা বলা।
আলেমের বিরোধিতা করা, এটা পরিচয় হলো আল্লাহ তার উপরে কি অসন্তুষ্ট। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই জমিনের মধ্যে অনেক বন্ধু পেয়েছেন, কিন্তু আল্লাহর জাত ও সিফাতের কসম, উলামায়ে কেরামের মতো নিরেট নিঃস্বার্থ বন্ধু আপনাদের আর কেউ নেই। সব বন্ধু ধান্দাবাজ আর স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দলের সদস্য পদ থেকেই নাম কাটে না, কল্লা পর্যন্ত কেটে দেয়। আর উলামায়ে কেরাম আপনাদের কেমন বন্ধু? কোনো স্বার্থ নাই, গালি দেন তারপর আপনাদের গালি দেন না। আপনারা কত বাজে কথা বলেন, কোন উলামায়ে কেরামের জবাব দেন না, বরং দেখা হলে হাসি মুখে সালাম দেয়, বুকে লাগায় দোয়া করে, বরদোয়া করেন না। এই উলামায়ে কেরামের সম্মান কমানো মানে ইসলামের উপর আঘাত করা। কারণ উলামায়ে কেরামের উপরে যদি মানুষের সন্দেহ তৈরি হয়, মানুষের আলেমদের বয়ান শুনবে না। বয়ান না শুনলে ইসলামের 12টা বাজার রাস্তা খুলে যাবে। এই জন্য উলামায়ে কেরামের পেছনে ষড়যন্ত্রকারী যারা সম্মান কমায়, লেখালেখি করে। আমি তো ঢাকাতেও বলি, সব জায়গায় বলি, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে লিখতে পারে না। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে বলে এরা মা বাবার অভিশপ্ত সন্তান, এরা কেউ মা বাবা আদরের সন্তান না। আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি এক টুকরো আয়াত পড়েছি নবীজির, এক টুকরো হাদিস পড়েছি। সংক্ষিপ্ত সময় 2-4টা কথা বলবো। বয়ান হেদায়েতের মালিক না, কোন বক্তার হাতে হেদায়েতের চাবি নেই। আছে? হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে কিছুই হয়। যে নবীজির চেহারা এক নজর দেখলে ঈমানের সাথে জাহান্নামের আগুন হারাম। যে নবীজির চেহারা মুবারক একবার দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই নবীজিকে সামনে দাঁড়ায় 13 বছর দেখছে। কত বছর? বয়ান শুনছে শ্রুতি মধুর কণ্ঠে, ত্রুটি মুক্ত প্রাঞ্জল ভাষায় বয়ান শুনছে, এরপরও জীবনে কালেমা পড়ে নাই। এই কপাল ভরার নাম জানেননি? কে? এর নাম কপাল। এর নাম কি? অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যাচ্ছে, নবীকে জবাই করবে। তরবারি ফালায় নবীকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে কালেমার রশি লাগায় দেন। কালেমা পরে নবীর হাতে হাত লাগায় ঈমানের পাওয়ার নিয়ে তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় বলে, ও কাফের মুশরিকরা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে সামনে দাঁড়াও। মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি যথেষ্ট। এর নাম কপাল। এর নাম কি? 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর নবীকে জবাই করতে গিয়া ইসলামের বড় বীর যোদ্ধা হয়ে গেল। আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে দুনিয়াতে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতা, কোন নেত্রীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু মুমিনের জন্য আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কারে বেজার করবেন? আল্লাহরে। দুনিয়ার সব বেজার হওয়া সম্ভব, করা সম্ভব, কাকে সম্ভব না? আল্লাহকে বেজার করা যাবে নাকি আমার আল্লাহকে খুশি রেখে দাঁড়ি রাখবেন? কার ঢুকানো? হিকমত ঢুকানো। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা।
হাকিমের কোনো কাজ, কোনো কথা হিকমত থেকে খালি না। আল্লাহ মানুষের জেহেনকে খালি করে দিলেন, তোমাদের বানানো হয়ই নাই, এবার ঢুকাও। হ্যাঁ হয়েছে, তোমার কাজ একটা। তোমার দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত কাজ কয়টা? একটা কাজ। সে একটা কাজ কি? ইবাদত। আর কোনো কাজ? তোমার খানার কোনো কাজ নাই, ঘুমের চিন্তা নাই, থাকার চিন্তা নাই। এই জন্য আল্লাহ পৃথিবী নামক গ্রহটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইছেন। জমিন খালি, জমিন বানাইয়েই একটা কি বানাইছেন? ঘর। পাক্কা নগরীতে বাইতুল্লাহ, এটা বসবাসের ঘর না, ইবাদতের ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আসমান জমিনের মাঝখানে আল্লাহ একটা ঘর বানাইলেন, জমিনের মধ্যখানে। এ ঘর হলো হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, বসবাসের ঘর। আল্লাহ কেন বানান নাই? ইবাদতের ঘর কেন বানাইলেন? নবী জানায় দেন, জমিনের শ্রেষ্ঠ প্রধান মেহমান বাসিন্দা হবে মানুষ, আর এই মানুষের একমাত্র কাজ হলো ইবাদত। আমি দুনিয়াতে মানুষের বসবাসের জন্য পাঠাবো না, ঘুমানোর জন্য পাঠাবো না, থাকার জন্য না, অল্প সময় থেকে চলে আসবে, এজন্য ইবাদতের জন্য পাঠাবো। এ কারণে আমি ইবাদতের ঘর আগে বানায় দিলাম। দুনিয়াতে মানুষ করবে ইবাদত, আর বসবাসের জন্য আমি আল্লাহ বানায় রাখছি শান্তির ঠিকানা জান্নাত। তাহলে দুনিয়া বসবাসের জায়গা না, ইবাদতের জায়গা। এ দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম। মৃত্যু আর জীবনের দুইটা বাউন্ডারির মধ্যে মানুষ পাঠাইছি একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমি বেশি আমল দেখব না, আমি দেখব কারা উত্তম আমল করে, ভালো আমল করে। দুনিয়াতে পাঠাবার এক কারণ তোমার পরীক্ষা, আল্লাহ আমলের পরীক্ষা নিবেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পর কোনো আফসোস করবে না, একটা আফসোস করবেন, ও দয়ার মালিক, আর একবার তুমি দুনিয়ায় যদি পাঠাইতা, আরো বেশি আমল করতাম, আর ওই আমলের বদৌলতে জান্নাতের মধ্যে উঁচু জায়গা পাইতাম, ভিআইপি জায়গা পাইতাম। আমলের পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। অতএব দুনিয়াতে তোমার বসবাস করার কোনো চিন্তাই নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। পয়গম্বর বলেন, দুনিয়াতে তুমি এমন ভাবে চলো যেমন একজন তুমি মুসাফির। এখান থেকে তুমি ঢাকায় গেছো 3 দিনের জন্য, ওখানে বাড়ি নাই, ঘর নাই, সামান্য একটু বস্ত্র কাপড় নিয়ে যাও। ঠিক দুনিয়াও তুমি মুসাফির, দুনিয়ায় তুমি বসবাসের অট্টালিকা দেখিও না। রহমতের নবী দোয়া করেন, হে আল্লাহ, আমি যদি উহুদ পাহাড়ের জন্য দোয়া করি, স্বর্ণ বানায় দাও, আমি গরিবদের সাথে হাসরে উঠতে পারি। আল্লাহ নবী বলেন, হে গরিব, বড় লোকের বাড়ি দেখে আফসোস করিস না, বড় লোকের টাকা দেখে দুঃখ করিস না। ওই 10 তলা বিল্ডিং করে লাভ কি হবে যদি বিল্ডিং এর সামনে দুদক চিঠি লাগায় দেয়, এত টাকা পাইছো, ওই হিসাব। এই টাকার বাহাদুরি করে কি লাভ? কয়েকদিন আগের খবর, ফেসবুকের গোলাম যারা আপনারা অনেকে জানেন, 6 ভাই কোটি 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 হাজার কোটি টাকার মালিক। মনে হয় যেন তারা দেশটারে জিন্দা রাখে টাকা দিয়া, সরকারের জিন্দা রাখে টাকা দিয়ে। এই পরিমাণ টাকা, এত টাকার মালিক 6টা ভাই। আম্মাজান মারা গেছে, এমন কপাল খারাপ, একটা ভাইও মায়ের জানাজায় যেতে পারে নাই।
অথচ এই পরিমাণ টাকা ওদের, ওরা দেশটাকে জিন্দা রাখে টাকা দিয়া, সরকার ওদেরকে স্যালিউট দেয়। কিন্তু কপাল খারাপ, মা মারা গেল, 6 ভাইয়ের একটাও জানা যায় যেতে পারে না, গেলি ভিড়া। ঢাকা বাড্ডা থানায় বাবায় মারা গেল, 2টা শিক্ষিত কুলাঙ্গার, বড় শিক্ষিত সন্তান বাবার অট্টালিকা রেখে গেল, বাবার লাশ বাড়ির দরজার সামনে। 24টা ঘন্টা হয়ে গেল, দাফনেরও কোনো চিন্তা নাই। 2 ভাই শিক্ষিত কুলাঙ্গার বাবার রেখে যাওয়া টাকা পয়সা নিয়ে ঝগড়া করতে করতে পাগলের মতো 24 ঘন্টা লাশ দাফন। এরে আমার কলিজার যুবক, আল্লাহ পাক দুনিয়াতে ইবাদতের জন্য পাঠাইছেন। ইবাদত মানে সারা রাত তাসবিহ টানো, যায় নামাজে সিজদা করো, কয় না। কত ইবাদত কি সারা দিন রোজা রাখো, কয় না। ইবাদত একটা শব্দ ব্যাপক, তোমার জিন্দেগি মরণ থেকে মরণ পর্যন্ত, দুনিয়াতে আসার থেকে জীবনে যা করবা যা বলবা সব ইবাদত। খানা খাওয়া ইবাদত, তুমি ঘুম যাইবা ইবাদত, বাজার করো ইবাদত, ব্যবসা। 2টা শর্তের বিনিময়। 1 নাম্বার শর্ত রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি জীবনে যা বলবো যা করব সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি জীবনে যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শে। কার আদর্শ? ও পটুয়াখালীর মুসলমান, পটুয়াখালীর মুসলমান বলেন, কেমন একজন নবী পেয়েছেন, নবীর আদর্শ কত সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি? আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর আদর্শ। জুতা 2টা কেমনে পায়ে ঢুকাইবা সেখানেও নবীর আদর্শ। বাথরুমে যাইবা না, নবীর তরিকায় ডান পা দিয়া বাম পা দিয়া ঢুকবা, মাথা খালি রাখবা না, পায়ে জুতা নিবা, ঢুকার আগে দোয়া পড়বা, গিয়া বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, বসার উপরে বাম পায়ের উপরে ভর করে বসবা, নবীর আদর্শ। দুনিয়াতে একটা নেতার নাম কয় পণ্ডিতেরা, এমন একজন নেতা ভাবিনি যেই নেতা মক্কা তার নিয়ম শিখাইছে। এমন একজন নেতা পাবে বলো? মদিনার নবীর আদর্শ থেকে দামি আদর্শ আর কারো কাছে আসেনি। থাকলে বল, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব আল্লাহর কসম। যদি কেউ দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আমি মদিনারটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব। যদি কেউ বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া আর আদর্শ বিক্রি করেছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, আমাদের দুনিয়া জোড়া একটাই জবাব, দুনিয়াতে যত আদর্শ দেখো সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। একজন মাগরিবের 3 রাকাত নামাজে দাঁড়াইয়া চিন্তা করে বেজোর হইয়া লাভ কি, আরো 1 রাকাত বাড়াইয়া মাওলারে জোর দেই, হবে না? আল্লাহর জন্যই আর 1 রাকাত বাড়ায় পড়ছে, দুনিয়ার জন্য না, হবে না। তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। অথচ মদিনার নবী বলেন, এই ব্যবসায়ী, যদি কেউ মাল ফেরত দিয়া টাকা নেয়, তুমি যদি মাল রাইখা টাকা দাও, ওই মালটা দান করার সওয়াব আল্লাহ দান করবেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, নবীর সাথেই তুমি জান্নাতে থাকবা। আর যদি চালাকি করো, তোমার ব্যাপারেও ভিন্ন আইন আল্লাহ কোরআনে করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ভেজাল করবি
ব্যবসার জীবনে তোদের জন্য ওয়াই বসে আছেন। হঠাৎ সাহাবায়ে কেরাম সামনে বিকট একটা আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজটা কি?